আবাস যোজনায় নামের তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে করণদিঘি বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি বিজেপির অভিযোগ, রাজ্য জুড়ে আবাস যোজনার ঘরের তালিকা প্রকাশ হয়েছে, সেই তালিকায় প্রকৃত ব্যক্তিদের নাম নেই, এমনকি যাদের পাকা বাড়ি রয়েছে তাদেরই নাম রয়েছে তালিকায়। সমীক্ষকদের বিরুদ্ধে অভিযোগ, তারা সঠিকভাবে কোনো তথ্যই যাচাই করেনি। প্রকৃত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের আবাস যোজনার ঘর দিতে হবে, এই দাবি নিয়ে বিজেপি ডেপুটেশন কর্মসূচি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ওবিসি মোর্চা জেলা সভাপতি অমিত সাহা, দলের জেলা সভাপতি দিলীপ কুমার বর্মন সহ অনেকেই। আজকে সারা রাজ্যের যে পাহাড় প্রমাণ দুর্নীতি হচ্ছে আবাস যোজনায়, তারই প্রতিবাদে আজ করণদিঘি বিধানসভার ব্লক অফিসে আমরা বিডিও সাহেবকে বিক্ষোভ কর্মসূচি মাধ্যমে স্মারকলিপি নিয়ে এসেছিলাম। 6 দফার আমাদের দাবি ছিল, কিন্তু বিডিও সাহেব আমাদেরকে কালকে পারমিশন দেননি। তবুও আমাদের জেলা এবং রাজ্যের নির্দেশে আমরা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েছিলাম। আমরা যখন জানতে পারি যে বিডিও সাহেব আছে, তখন আমরা তড়িঘড়ি করে সবাইকে ডেকে আমরা ডেপুটেশন দিতে এসেছি। 6 দফা দাবি ছিল। প্রথম দাবি হচ্ছে প্রাক্তন লিস্টে যাদের নাম ছিল আবাস যোজনার তালিকায় তাদের নামকে কেটে সরে দেওয়া হয়েছে। আমাদের দাবি হচ্ছে সেই সমস্তগুলোকে যেন ওই প্রাক্তন তালিকার নামগুলো যেন পুনরায় বহাল করা হোক। যারা প্রাপ্যর অধিকারী, যারা ঘর পাবার অধিকারী, তারা যেন ঘর পাক। দল নির্বিশেষে, ব্যক্তি নির্বিশেষে, জাতি নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে আমি বলবো, যারা প্রকৃতি গরিব, যাদের মাথায় ছাদ নাই, তারা যেন ছাদ পাক। এটাই আমি ব্লক প্রশাসনকে কাছে অনুরোধ রাখবো।